মধ্যপ্রাচ্যে চলা ১১ দিনের যুদ্ধের প্রভাব এখন দূর ইউরোপেও অনুভূত হতে শুরু করেছে। ব্রিটেনে এর প্রভাব পড়েছে সাধারণ মানুষের দৈনন্দিন খরচে। পেট্রোলের দাম আবার বেড়েছে, আর সেই সঙ্গে বেড়েছে মর্গেজ বা বাড়ির ঋণের সুদের হারও। অর্থনীতিবিদরা বলছেন, যুদ্ধের কারণে বিশ্ববাজারে অনিশ্চয়তা তৈরি হওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এই অস্থিরতার একটি উদাহরণ দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। যুক্তরাষ্ট্রের জ্বালানি সচিবের একটি পুরনো অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট হঠাৎ করে প্রকাশিত হয়। সেখানে দাবি করা হয় মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালী দিয়ে একটি তেলবাহী জাহাজকে নিরাপদে পার করে দিয়েছে। যদিও পোস্টটি অল্প সময়ের মধ্যেই মুছে ফেলা হয় এবং ধারণা করা হয় এটি ভুলবশত প্রকাশিত হয়েছিল, কিন্তু ততক্ষণে এর প্রভাব বাজারে পড়ে গেছে। সেই স্বল্প সময়ে ব্রেন্ট ও পরিশোধিত তেলের দাম নেমে ব্যারেল প্রতি প্রায় $80 পৌঁছায়। পরে অবশ্য দাম আবারও বাড়তে শুরু করে। এই ঘটনাই প্রমাণ করে বাজার কতটা সংবেদনশীল এবং অস্থির হয়ে আছে। সোমবারের তুলনায় মঙ্গলবার তেলের দাম কিছুটা কমলেও গত মাসের তুলনায় তা এখনও অনেক বেশি, কারণ মধ্যপ্রাচ্যে জ্বালানি উৎপাদন এবং তেল পরিবহনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ এখনও কাটেনি। এদিকে ব্রিটিশ সরকারও পরিস্থিতি নিয়ে চিন্তিত। চ্যান্সেলর আশঙ্কা প্রকাশ করেছেন, কিছু হিটিং অয়েল সরবরাহকারী এবং পেট্রোল বিক্রেতা এই সংকটের সুযোগ নিয়ে অতিরিক্ত দাম বাড়াতে পারে। দেখা গেছে সোমবার কিছু পেট্রোল পাম্পে প্রতি লিটার পেট্রোলের দাম প্রায় 180 পেন্স পর্যন্ত নেওয়া হয়েছে। আবার অন্য কোথাও একই পেট্রোল 130 পেন্সেরও কম দামে বিক্রি হয়েছে। এই বড় পার্থক্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে চ্যান্সেলর বলেছেন, সরকার কোনোভাবেই অযৌক্তিকভাবে দাম বাড়ানো সহ্য করবে না এবং তিনি এ সপ্তাহেই পেট্রোল বিক্রেতাদের সঙ্গে বৈঠক করবেন। Yesterday, some petrol retailers charged almost 180p per litre, while others were charging less than 130p per litre. This government will not tolerate price gouging, and I will be meeting with petrol retailers this week to raise concerns to get prices down at the pumps for all of our constituents. তবে বিরোধী দলগুলো আরও বড় পদক্ষেপের দাবি জানাচ্ছে। রিফর্ম পার্টি, কনজারভেটিভ এবং লিবারেল ডেমোক্র্যাট সবাই বলছে জ্বালানি শুল্ক স্থগিত রাখা উচিত। অন্যদিকে কেউ কেউ হিটিং অয়েলের দাম কমানো কিংবা গ্যাস ও বিদ্যুতের বিল বৃদ্ধি বন্ধ করার দাবিও তুলেছে। কিন্তু এমন সহায়তা দেওয়া সরকারের জন্য সহজ নয়। অর্থনীতিবিদদের মতে, বর্তমান পরিস্থিতিতে এ ধরনের সহায়তা দিতে গেলে সরকারের খরচ সহজেই $10 বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। এর সঙ্গে আবার প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপও রয়েছে। তাছাড়া কোভিড মহামারী এবং ইউক্রেন যুদ্ধের সময় দেওয়া সহায়তার অর্থনৈতিক বোঝা এখনও পুরোপুরি শেষ হয়নি। ফলে নতুন করে বড় কোনো সহায়তা প্যাকেজ দেওয়া সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। তবে সবকিছুর কেন্দ্রে রয়েছে মূল্যস্ফীতি। জ্বালানির দাম বাড়লে তা মানুষের জন্য কষ্টকর হয়ে ওঠে। সরকারি পূর্বাভাস বলছে, এবছর মূল্যস্ফীতি হয়তো 2% বদলে প্রায় 3% গিয়ে শেষ হতে পারে। যদিও এটি উদ্বেগজনক, তবে কয়েক বছর আগে ইউক্রেন যুদ্ধের সময় যে মাত্রায় মূল্যস্ফীতি হয়েছিল তেমন পরিস্থিতিতে ফিরে যাওয়ার সম্ভাবনা আপাতত নেই। তবুও এর প্রভাব পড়েছে সুদের হারে। মূল্যস্ফীতি বেশি থাকলে সুদের হার কমানো কঠিন হয়ে যায়। ফলে নতুন মর্গেজ নেওয়া মানুষের জন্য খরচ বেড়ে যাচ্ছে। বর্তমানে 2 বছরের একটি সাধারণ মর্গেজ চুক্তির সুদের হার প্রায় 4.93%, আর 5 বছর মেয়াদের ফিক্সড সুদের হার নভেম্বরের পর প্রথমবারের মতো 5%-এর উপরে উঠেছে। জীবনযাত্রার ব্যয় সংকটে আগে থেকেই চাপে থাকা মানুষের জন্য এটি আরও বড় আর্থিক চাপ তৈরি করেছে। এদিকে সরবরাহ ব্যবস্থাতেও সমস্যা দেখা দিতে পারে বলে সতর্ক করেছে একটি বড় শিপিং কোম্পানি। তাদের মতে, যুদ্ধের কারণে জ্বালানির খরচ বেড়েছে এবং পরিবহনে বিঘ্ন ঘটছে। এতে শেষ পর্যন্ত ভোক্তাদের ওপরই চাপ পড়তে পারে এবং পণ্য পৌঁছাতে দেরি হতে পারে। কোম্পানির এক কর্মকর্তা জানান, তারা প্রতি সপ্তাহে উপসাগরীয় অঞ্চল থেকে প্রায় 40,000 কন্টেইনার পণ্য আনা নেওয়া করেন। তবে যদি সমস্যা দীর্ঘস্থায়ী হয় তবে খুব দ্রুত বড় ধরনের জট তৈরি হতে পারে। বিশেষ করে নষ্ট হয়ে যাওয়ার মতো পণ্য বা খাদ্যদ্রব্যের ক্ষেত্রে ঝুঁকি বেশি। And we do about 40,000 containers in and out of the Gulf every week. So this is going to pile up very fast, and there is very limited areas where you can stage that much cargo. You get a lot of questions from customers about what's going to happen with their cargo. You have a lot of perishable goods, food stuff that absolutely needs to move or risks getting spoiled. So you go into a lot of the contingency. এর মধ্যেই সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সতর্ক করেছে যে সংঘাত যদি দীর্ঘ সময় ধরে চলে তবে তা বৈশ্বিক অর্থনীতির জন্য বিপর্যয়কর হতে পারে। এই পরিস্থিতিতে ব্রিটেনের চ্যান্সেলর আশা করছেন
খুব দ্রুত উত্তেজনা কমে যাবে এবং পরিস্থিতি স্বাভাবিক হবে। কিন্তু এর মধ্যেই যখন পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো বাড়তি খরচের চাপ অনুভব করতে শুরু করেছে, তখন সরকারের প্রধান লক্ষ্য অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানো সেটি এখন ঝুঁকির মুখে পড়তে পারে।